হাত দিয়ে গোল করে ফুটবল বিশ্বকে হতবাক করে দিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় বোটাফোগের বিপক্ষে এমন কাণ্ড ঘটান তিনি। দুইবার হলুদ কার্ডের খবরে ৭৬ মিনিটে লাল কার্ড দেখিয়ে ছিটকে যান ম্যাচ থেকে এবং সন্তোষ ১০ জনের দলে পরিণত হলে ১-০ গোলের জয় পায় এই দল। আর এই নিয়ে ক্যারিয়ারের ১৫তম বারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গডের কথা মনে আছে? ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে একটি গোল করেছিলেন ম্যারাডোনা, কিন্তু রেফারি সেটিকে নজরে আনতে পারেননি। ম্যাচ শেষে ঐতিহাসিক এক উক্তিও করেছিলেন এই কিংবদন্তি, অর্ধেক ম্যারাডোনার মাথা আর অর্ধেক ঈশ্বরের হাত। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, তবে বিশ্বকাপের মঞ্চে নয়, ক্লাব ফুটবলে। নেইমারের মতো চতুর ও টেকনিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের দ্বারা হলো হাত দিয়ে গোল, যা দেখে হতবাক গোটা ফুটবল বিশ্ব। ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে সবেমাত্র মাঠে নেমেছেন নেইমার। ব্রাজিলের সেরিয়ার ১১তম রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে নেমে অদ্ভুত এক কাণ্ড ঘটালেন ৩৩ বছর বয়সী এই তারকা। খেলার ৭৫ মিনিটে একটি ক্রসে হেড করার চেষ্টায় ব্যর্থ হয়ে হাত দিয়ে বল জালে পাঠান নেইমার। সঙ্গে সঙ্গে রেফারি দাভিদে অলিভেইরা তাকে হলুদ ও পরে লাল কার্ড দেখান। এর আগে ম্যাচের প্রথমার্ধে বোটাফোগোর এক খেলোয়াড়কে ফাউল করায় হলুদ কার্ড দেখেছিলেন নেইমি। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার ফলে ১০ জনের দলে পরিণত হয় সান্তোস, আর সেই সুযোগটাই কাজে লাগায় প্রতিপক্ষরা। জাইরের পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানের জয় এনে দেন আর্থু। এমন হারে ১১ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে, অর্থাৎ রেলিগেশন জোনে আছে সান্তোস। এদিকে সান্তোসের হয়ে প্রথম ও ক্যারিয়ারের ১৫তম বারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। সেই সাথে ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। বাকি আছে আর মাত্র একটি ম্যাচ, কিন্তু লাল কার্ড পাওয়ার কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় সেটিও খেলা হচ্ছে না এই ব্রাজিলিয়ানের।